মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় হলো বাংলা। আজ আমি ক্লাস 2 এর একটি গদ্য নিয়ে আলোচনা করব, যে গদ্যটির নাম হলো বিচক্ষণ বীরবল। পার্ট নাম্বার হলো 5। ঠিক আছে, তো তোমরা তোমাদের বইটি বের করে বসো এবং আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই পার্টের নাম হলো বিচক্ষণ বীরবল। তো বিচক্ষণ কি? বিচক্ষণ শব্দের অর্থ হলো বুদ্ধিসম্পন্ন, আর বীরবল হলো এখানে একজনের নাম। ঠিক আছে, একজন ব্যক্তির নাম। তো বুদ্ধিসম্পন্ন বীরবল। তো আমরা এই চ্যাপ্টারের নামের মধ্যে বুঝতে পারছি যে এখানে আমরা বীরবলের কোনো একটি বুদ্ধিসম্পন্ন কোনো একটি কাজের কথা এখানে জানতে পারবো। ঠিক আছে, তো আমি এই পাঠটি আরম্ভ করছি, তোমরা আমাকে ফলো করবে এবং বোঝার চেষ্টা করবে। আকবর ছিলেন দিল্লির বাদশাহ। আকবর নামের একজন ব্যক্তি, তিনি ছিলেন দিল্লির বাদশাহ। বাদশাহ মানে হলো রাজা। ঠিক আছে, তার রাজসভায় বীরবল নামে একজন সভাসদ ছিলেন। তো রাজসভায় অনেকেই সভাসদ থাকেন, তাদের মধ্যে বীরবল নামের একজন সভাসদ ছিলেন। আকবর বীরবলকে খুব স্নেহ করতেন। আকবর তো হলেন রাজা, দিল্লির রাজা। তো তিনি বীরবলকে, তাদের সভাসদের মধ্যে বীরবলকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। বীরবল খুব বিচক্ষণ লোক ছিলেন। তো বীরবল খুব বিচক্ষণ লোক ছিল, মানে সে খুব বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিল। আকবর মাঝে মধ্যে সভাসদদের চালাকির পরীক্ষা নিতেন। আকবর কি করতেন, মাঝে মধ্যেই তিনি ওনার সভাসদদের পরীক্ষা নিতেন যে কে কার থেকে কত বেশি চালাক। সেই পরীক্ষায় বীরবলকে কেউই পরাস্ত করতে পারতো না। তো যে কোনো পরীক্ষায় নেন না কেন রাজা, বীরবল সেই পরীক্ষায় জিত করতো, কারণ সে পরাস্ত হতো না। ঠিক আছে, সে কোনো পরীক্ষায় পরাস্ত হয় না, সে হার মানে না। একদিন আকবর মেঝেতে একটি রেখা টেনে সভাসদদের বললেন। তো একদিন আকবর কি করলেন, মেঝের মধ্যে একটি রেখা টানলেন। ঠিক আছে, একটি রেখা টানলেন এইভাবে, মেঝের মধ্যে একটি রেখা টেনে তিনি বললেন যে এই রেখাটি যে স্পর্শ না করে ছোট করতে পারবে তাকেই আমি পুরস্কৃত করব। ঠিক আছে, তো তিনি বললেন যে এই যে রেখাটি আমি এঁকেছি মেঝের উপর, এই রেখাটিকে তোমরা স্পর্শ না করে, না ছুঁয়ে, এটাকে স্পর্শ না করে তোমরা এটাকে যদি ছোট করতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। আকবরের কথা শুনে সভাসদরা ভাবতে লাগলেন। তো আকবর এই কথাগুলো শুনে তারা সভাসদের যে ব্যক্তিগুলো ছিল তারা ভাবতে লাগলো যে কি করে এই রেখাটিকে ছোট করা যায় না ছুঁয়ে। ঠিক আছে, একজন সভাসদ বললেন, মহাশয় রেখাটি একটু মুছে দিলেই তো হয়ে যাবে। তো একজন সভাসদ বললেন, কি বললেন, যে তিনি বললেন যে এই রেখাটিকে একটু এইভাবে মুছে দিলেই তো এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো তিনি বললেন যে এটাকে মুছে দিলেই তো ছোট হয়ে যাবে। আকবর বললেন, এভাবে ছোট করলে হবে না, রেখাটিকে স্পর্শ না করেই ছোট করতে হবে। তো আকবর বললেন যে এভাবে হবে না, কারণ এটা যদি এভাবে মুছে ছোট করা হয় তাহলে এটাকে স্পর্শ করা হয়ে যাবে। তো এভাবে হবে না, এটাকে স্পর্শ না করেই ছোট করতে হবে। এতক্ষণ বীরবল চুপচাপ বসেছিলেন, এবার উঠে বাদশাকে প্রণাম জানালেন। তো এই যে কথাবার্তা হচ্ছিল তখন বীরবল সেই সভাসদের মধ্যেই ছিলেন, তিনি চুপচাপ ওনার জায়গায় বসেছিলেন। তো তারপর তিনি উঠে বাদশাকে প্রণাম জানালেন, মানে আকবরকে প্রণাম জানালেন। তারপর মেঝেতে বাদশাহ যে রেখা এঁকেছিলেন তার নিচে আরো একটি রেখা টানলেন। এই রেখাটি আগের রেখা থেকে দীর্ঘ। তো তিনি কি করলেন, উঠে বাদশাকে প্রণাম জানালেন এবং যে রেখাটি বাদশাহ মেঝের উপর এঁকেছিলেন ঠিক সেই রেখার নিচে আরো একটি রেখা আঁকলেন। সেই রেখাটি আগের রেখা থেকে একটু লম্বা, একটু দীর্ঘ, মানে একটু লম্বা আঁকলেন। তারপর তিনি আকবরকে বললেন, জাহাপনা, এখন আপনার রেখাটি ছোট হয়েছে তো? তো তিনি তারপর কি বললেন, যে জাহাপনা, এখন কি আপনার রেখাটি ছোট হয়েছে? তো তিনি তো নিচে একটি লম্বা করে রেখা এঁকে দিয়েছেন, তো দেখতে কোনটি ছোট লাগছে এবার? এটা। তো এটা হলো আকবরের রেখা, এটা হলো বীরবলের রেখা। তো বীরবল এই রেখাটিকে না ছুঁয়ে ছোট করে দিয়েছে। আকবর বীরবলের উপস্থিত বিচক্ষণতার প্রশংসা করলেন এবং পুরস্কার দিলেন। তো আকবরের এই উপস্থিত বুদ্ধির প্রশংসা করলেন আর তাকে পুরস্কার দিলেন। তো তিনি প্রথমেই বলেছিলেন যে এই রেখাটিকে না ছুঁয়ে ছোট করতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। তো এখানে বীরবল তার বুদ্ধি দিয়ে এই রেখাটিকে ছোট করে দেখিয়েছে না ছুঁয়ে, তাই তিনি তাকে পুরস্কৃত করলেন। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, আমি সেগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম বের করে এগুলো লিখে নাও। ঠিক আছে, তো প্রথম হলো আকবর কে ছিলেন, তোমরা লিখে নাও। আকবর কে ছিলেন? প্রথম প্রশ্ন হলো আকবর কে ছিলেন। তো আকবর দিল্লির বাদশাহ ছিলেন। ঠিক আছে, আকবর কে ছিলেন? আকবর ছিলেন দিল্লির বাদশাহ। আকবর দিল্লির বাদশাহ ছিলেন। ঠিক আছে,
নেক্সট হলো আকবরের রাজসভার সকল সভাসদদের মধ্যে কে সবচেয়ে বিচক্ষণ। আকবরের রাজসভায় সকল সভাসদদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ কে? তো সবচেয়ে বিচক্ষণ কে? বীরবল। ঠিক আছে, বীরবল। তারপর নেক্সট গ নাম্বার, বীরবল রেখাটি কিভাবে ছোট করেছিলেন? বীরবল রেখাটি কিভাবে ছোট করেছিলেন? তো এটার উত্তর হলো বীরবল রেখাটি নিচে আরো একটি লম্বা রেখা এঁকে ছোট করেছিলেন। ঠিক আছে, বীরবল রেখাটির নিচে আরো একটি লম্বা রেখা এঁকে রেখাটিকে ছোট করেছিলেন। তারপর নেক্সট, আকবর বীরবলকে কি দিয়েছিলেন? তো আকবর বীরবলকে কি দিয়েছিলেন? পুরস্কার। আকবর বীরবলকে পুরস্কার দিয়েছিলেন। ঠিক আছে, তো তোমরা এগুলো খাতাতে লিখে নাও। তো এবার আমি একটি ক্লাস 3 এর একটি গদ্য নিয়ে আলোচনা করব। আগে আমি একটি ক্লাস 2 এর গদ্য নিয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন তো লিখে দিয়েছি, তো তোমরা লিখে নিয়েছো। এবার ক্লাস 3 এর একটি গদ্য নিয়ে আলোচনা করছি, যে গদ্যটির নাম হলো আব্দুলদের নতুন ট্র্যাক্টর। ঠিক আছে, পার্ট নাম্বার হলো 10। এই যে পার্ট নাম্বার 10, আব্দুলদের নতুন ট্র্যাক্টর, ক্লাস 3 এর। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি আব্দুলদের। ঠিক আছে, তো ক্লাস 3 এর চ্যাপ্টারটির নাম হলো আব্দুলদের নতুন ট্র্যাক্টর। তো আমি এই পার্টটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আব্দুলদের নতুন ট্র্যাক্টর মানে আব্দুল একজনের নাম, তার একটি নতুন ট্র্যাক্টর, এইভাবেই লাগছে। ঠিক আছে, তো আব্দুলের বাবা একজন ভালো কৃষক। আব্দুলের বাবা একজন ভালো কৃষক। কৃষক মানে হলো যে কৃষি কাজ করে, তাকে কৃষক বলা হয়। তো আব্দুলের বাবা একজন কৃষক, ভালো কৃষক। ভালো কৃষক হিসেবে তিনি সরকারি পুরস্কারও পেয়েছেন। তিনি একজন ভালো কৃষক হিসেবে তিনি অনেক সরকারি পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে, গতকাল তিনি নতুন একটি ট্র্যাক্টর কিনে এনেছেন। গতকাল মানে আগের দিন, যেদিনের এই কথাগুলো বলা হচ্ছে সেই দিনের আগের দিন। তো তিনি একটি নতুন ট্র্যাক্টর কিনে এনেছেন। ঠিক আছে, ট্র্যাক্টর তোমরা প্রত্যেকেই দেখেছো, হাল চাষ করে যে গাড়ি, সেটাকে ট্র্যাক্টর বলা হয়। তো খবরটি আব্দুল স্কুলে তার বন্ধুদের বলল। এই খবরটি আব্দুল কি করলো? তার স্কুলের বন্ধুদেরকে বলল যে আমার বাবা একটি নতুন ট্র্যাক্টর কিনেছেন। পরদিন সকালে উজ্জ্বল ও সঙ্গীতা আব্দুলদের বাড়িতে এলো। পরের দিন সকালে উজ্জ্বল এবং সঙ্গীতা নামে তার দুজন বন্ধু, তারা কি করলো? আব্দুলের বাড়িতে এলো। ঠিক আছে, ওরা আব্দুলদের নতুন ট্র্যাক্টরটি দেখবে। তো তারা, এই যে উজ্জ্বল এবং সঙ্গীতা, তারা কি করলো? তারা তাদের নতুন ট্র্যাক্টরটি, আব্দুলদের নতুন ট্র্যাক্টরটি দেখার জন্য তার বাড়িতে এলো। আব্দুলের বোন ফরিদা উজ্জ্বলদের চাষের ক্ষেতে নিয়ে গেল। আব্দুলের বোনের নাম কি ছিল? ফরিদা। ঠিক আছে, তো সে উজ্জ্বলদের মানে উজ্জ্বল এবং সঙ্গীতাকে ক্ষেতের দিকে নিয়ে গেল। আব্দুলের বাবা তখন ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। তো আব্দুলের বাবা তখন কি করছিলেন? তিনি সেই ট্র্যাক্টরটা দিয়ে জমিতে হাল চাষ করছিলেন। ঠিক আছে, আব্দুল ওর বাবার কাছে খুশি মনে বসেছিল। আব্দুল তখন কোথায় বসেছিল? সে তখন ওর বাবার কাছে মানে বাবার সঙ্গে ছিল, খুশি মনে সেই ট্র্যাক্টরটিতে ছিল, এবং বাবা সেই ট্র্যাক্টরটিকে চালিয়ে সেই হাল চাষ করছিলেন এবং সে খুশি মনে বাবার কিনারে বসেছিল। বাহ, কি সুন্দর ট্র্যাক্টর, উজ্জ্বল বলল। তো উজ্জ্বল বলল যে এটি খুব সুন্দর ট্র্যাক্টর, আমরা এতে উঠতে পারবো না। সঙ্গীতা জিজ্ঞেস করলো। তো সঙ্গীতা জিজ্ঞেস করলো যে আমরা কি এটাতে উঠতে পারবো না? ওই সময় একটা দপ দপ শব্দ হলো। এই শব্দ শুনে উজ্জ্বলরা ভয় পেয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিসের শব্দ ওটা। তো ঠিক তখনই যখন সঙ্গীতা বলল যে আমরা কি ওই গাড়িতে উঠতে পারবো না, ঠিক তখনই একটা দপ দপ করে একটা আওয়াজ হলো। ঠিক আছে, একটা শব্দ হলো। এই শব্দটা শুনে উজ্জ্বলরা ভয় পেয়ে গেল, যেটা কিসের শব্দ। তো জিজ্ঞেস করলো যেটা কিসের শব্দ। ওটা জল তোলার মেশিন, ফরিদা বলল। তখন ফরিদা বলল যে ওটা জল তোলার মেশিন, যে শব্দটা করেছিল সেটা হলো জল তোলার মেশিন। পাইপ দিয়ে হুড় করে জল বের হতে দেখে সঙ্গীতা আর থাকতে পারলো না। তো পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেই শব্দটাই করছিল, যে শব্দটা শুনে তারা ভয় পেয়ে গিয়েছিল। তো সঙ্গীতা কি করলো? এই যে জল বেরিয়ে যাচ্ছে সেটা দেখে সে আর তার নিজেকে আটকাতে পারলো না, সে সেই জলগুলোকে হাত দিয়ে দিল। ঠিক আছে, সে হাতের পাতা ভরে জল নিয়ে উজ্জ্বলদের গায়ে ছেটাতে আরম্ভ করলো। সে কি করলো? সেই জলগুলোতে ছেটাতে আরম্ভ করলো উজ্জ্বলের গায়ে। উজ্জ্বলের কাপড় চোপড় জলে ভিজে যাওয়ায় তার খুব রাগ হলো। তো উজ্জ্বলের এই যে সঙ্গীতা যে জল ছিটিয়েছিল, উজ্জ্বলের জামা কাপড়গুলো খারাপ হয়ে গিয়েছিল এবং সে খুব রাগ করেছিল সঙ্গীতার উপর। ঠিক আছে, সে গাছের মাটির ডিপি থেকে দলা দলা মাটি নিয়ে সঙ্গীতার গায়ে মারতে শুরু করলো। সে কি করলো? সে তার কাছে একটা মাটির ডিপি, কিছু মাটি ছিল, সেই মাটিগুলো দলা দলা মানে কিছু আটালো প্যাকের মতো, সেই মাটিগুলো দিয়ে কি করলো? সে সঙ্গীতার গায়ে মারতে আরম্ভ করলো। ঠিক আছে, তা দেখে ফরিদা চিৎকার করে বলে উঠলো, এগুলো পচন সার, মাটি নয়, এগুলো নষ্ট করো না।
তখন ফরিদা চিৎকার করে বলল যে এগুলো পচন সার, এগুলো তুমি নষ্ট করো না, এটা মাটির নয়। তো উজ্জ্বল জিজ্ঞেস করলো পচন সার আবার কি? তখন উজ্জ্বল বলল যে পচন সার কি, সে পচন সার চেনে না। ট্র্যাক্টর থামিয়ে আব্দুলের বাবা নেমে এলেন। উজ্জ্বলকে আদর করে তিনি বললেন, ফেলে দেওয়া আবর্জনা, কোষা ইত্যাদি গর্তে কুড়ে পুঁতে রাখলে পচন সার হয়। তো তিনি এই উজ্জ্বলকে বুঝালেন যে পচন সার কি। পচন সার হলো আমরা যে ফেলে দিই আবর্জনা বা কোনো শাকসবজির যে খোসা, সেইগুলোকে একটা গর্ত কুড়ে সেখানে পুঁতে রাখলে সেগুলো পচে গিয়ে পচন সার হয়ে যায়। আর এই পচন সারগুলো আমরা খেতে দিলে ক্ষেতের ভালো হয়। ঠিক আছে? তো আব্দুল বলল, বাবা সারের কথা পরে বলবে, আগে ওদের ট্র্যাক্টরে চড়াও। সঙ্গীতার হাত ধরে ফরিদা বলল, চলো আমরা ট্র্যাক্টরে উঠি। তো তখন আব্দুল কি বলল? আব্দুল বলল যে এই সারের কথা তুমি ওকে পরে বলবে, এখন তাদেরকে ট্র্যাক্টরে উঠাও, ট্র্যাক্টর চড়াও। তো সঙ্গীতার হাত ধরে ফরিদা বলল যে চলো আমরা এখন ট্র্যাক্টরে উঠি। ঠিক আছে? তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এখন এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো, আব্দুলের বাবা নতুন কি কিনেছিলেন? ঠিক আছে, আব্দুলের বাবা নতুন কি কিনেছিলেন? কি কিনেছিলেন? তো আমরা এই গল্পটি পড়েছিলাম, আব্দুলের বাবা নতুন কি কিনেছিলেন? নতুন একটি ট্র্যাক্টর কিনেছিলেন। ঠিক আছে? তো এটার উত্তর হবে আব্দুলের বাবা নতুন একটি ট্র্যাক্টর কিনেছিলেন। ঠিক আছে? আব্দুলের বাবা নতুন একটি ট্র্যাক্টর কিনেছিলেন। নেক্সট তোমরাও লিখে নাও। নেক্সট হলো, আব্দুলের বাবা কি কাজ করতেন? আব্দুলের বাবা কি কাজ করতেন? তো আব্দুলের বাবা কি কাজ করতেন? আব্দুলের বাবা কৃষি কাজ করতেন। যেহেতু তিনি একজন কৃষক, তো তিনি কৃষি কাজ করতেন। আব্দুলের বাবা কৃষি কাজ করতেন। ঠিক আছে? আব্দুলের বাবা কি কাজ করতেন? আব্দুলের বাবা কৃষি কাজ করতেন। নেক্সট হলো, আব্দুলের বাবা কেন সরকারি পুরস্কার পেয়েছিলেন? আব্দুলের বাবা কেন সরকারি পুরস্কার পেয়েছিলেন? তিনি একজন ভালো কৃষক হিসেবে সরকারি পুরস্কার পেয়েছিলেন। তো এর উত্তরটা হবে আব্দুলের বাবা কেন সরকারি পুরস্কার পেয়েছিলেন? আব্দুলের বাবা একজন ভালো কৃষক হিসেবে সরকারি পুরস্কার পেয়েছিলেন। আব্দুলের বাবা কেন সরকারি পুরস্কার পেয়েছিলেন? আব্দুলের বাবা একজন ভালো কৃষক হিসেবে সরকারি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? তিনি একজন ভালো কৃষক হওয়ার জন্য তিনি সরকারি পুরস্কার পেয়েছিলেন। তো লিখে নিয়েছো তোমরা? তারপর নেক্সট কি? গ নাম্বার, উজ্জ্বল ও সঙ্গীতা কেন আব্দুলের
আব্দুলদের বাড়িতে গিয়েছিল। তো উজ্জ্বল ও সঙ্গীতা কেন আব্দুলদের বাড়িতে গিয়েছিল? নতুন ট্র্যাক্টরটি দেখার জন্য। ঠিক আছে, তো এর উত্তরটা হবে উজ্জ্বল ও সঙ্গীতা নতুন ট্র্যাক্টর দেখার জন্য আব্দুলদের বাড়িতে গিয়েছিল। তো উজ্জ্বল ও সঙ্গীতা কেন আব্দুলদের বাড়িতে গিয়েছিল? উজ্জ্বল ও সঙ্গীতা নতুন ট্র্যাক্টর দেখার জন্য আব্দুলদের বাড়িতে গিয়েছিল। ঠিক আছে, তো লিখে নাও। চলো 9 নম্বর, ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল? ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল? তো এই ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল? উজ্জ্বল, সঙ্গীতা, ফরিদা এবং আব্দুল। ঠিক আছে, ট্র্যাক্টরটিতে উজ্জ্বল, সঙ্গীতা, ফরিদা এবং আব্দুল উঠেছিল। ঠিক আছে, তো ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল? ট্র্যাক্টরটিতে উজ্জ্বল, সঙ্গীতা, ফরিদা এবং আব্দুল উঠেছিল। তারপর নেক্সট 6 নম্বর, উজ্জ্বলরা কেন চমকে উঠেছিল? তো উজ্জ্বলরা কেন চমকে উঠেছিল? তারা জল তোলার মেশিনের আওয়াজ শুনে চমকে উঠেছিল। উজ্জ্বলরা জল তোলার মেশিনের শব্দ শুনে চমকে উঠেছিল। তো উজ্জ্বলরা কেন চমকে উঠেছিল? উজ্জ্বলরা জল তোলার মেশিনের শব্দ শুনে চমকে উঠেছিল। ঠিক আছে, তো তোমরা এগুলো লিখে নাও এবং এগুলো তোমাদের হোমওয়ার্ক, বাড়িতে বসে এগুলো শিখে নেবে। আজকের জন্য এইটুকুই, সুস্থ থাকো। গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজ আমরা ইংরেজি কবিতা পড়বো আরও দুটো। ঠিক আছে, আমাদের ইংরেজি কবিতা প্রায় শেষ, পোয়েমগুলো প্রায় শেষ। আজ আমি ক্লাস 1 এবং ক্লাস 3 দুটো কবিতা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম কবিতাটি হলো টু লিটল হ্যান্ডস। ঠিক আছে, আমরা আগে আর একটি কবিতা পড়েছিলাম, ঠিক আছে, 10 লিটল ফিঙ্গার্স বলে। আজ আমরা যে কবিতাটি পড়বো সেটার নাম হলো টু লিটল হ্যান্ডস। প্রথম কবিতাটা, এটা হলো আমাদের প্রথম কবিতার নাম আজকের। টু মানে 2, আমি বলেছিলাম আগেও। লিটল মানে ছোট এবং হ্যান্ডস মানে হাত। ঠিক আছে, আমাদের হাতকে বলা হয় হ্যান্ডস। ঠিক আছে, টু লিটল হ্যান্ডস মানে দুটি ছোট হাত।
ঠিক আছে, দুটি ছোট হাত, আমাদের কবিতার নাম এটা। তো এবার আমি রিডিং পড়ছি কবিতাটি। টু লিটল হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, ওয়ান লিটল হেড গোes সাইড টু সাইড, টু লিটল আইস আর ওপেন ওয়াইড। টু লিটল হ্যান্ডস মানে ছোট দুটি হাত, টু লিটল হ্যান্ডস গো ক্ল্যাপ 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 মানে দুটো ছোট হাত দিয়ে কি করা হচ্ছে, ক্ল্যাপ মানে তালি দেওয়া হচ্ছে, হাত তালি, ক্ল্যাপ মানে হাত তালি, ঠিক আছে, আমরা যে হাত দিয়ে তালি দেই, ঠিক আছে, সেটাই হচ্ছে। টু লিটল হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ছোট দুটি হাত দিয়ে তালি দেওয়া হচ্ছে। টু লিটল ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, ট্যাপ মানে একটা মধুর বা মিষ্টি আওয়াজ, যা আমরা ছোট ছোট পা দিয়ে যে হেঁটে যায় তখন কি খুব সুন্দর আওয়াজ হয়, ঠিক আছে, ট্যাপ ট্যাপ। ফিট মানে পা, ঠিক আছে, টু লিটল ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, ছোট দুটি পা দিয়ে ট্যাপ ট্যাপ করে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। ওয়ান লিটল হেড গো সাইড টু সাইড, একটা ছোট মাথা সাথে সাথে যাচ্ছে বা পাশাপাশি চলছে, ছোট একটা মাথা, আমরা যখন কোন দিকে যাব তখন নিশ্চয়ই আমাদের মাথাও আমাদের সাথে যাবে, তাই না? আমরা যেহেতু যাব, মাথাকে তো কোন দিকে রেখে যেতে পারবো না, মাথাও সাথে সাথে যাবে, তাই মাথাটিও পাশে পাশে চলছে। টু লিটল আইস আর, ছোট দুটো চোখ হলো ওপেন ওয়াইড, ওপেন মানে খোলা, ওয়াইড মানে খুব ব্যাপকভাবে বা প্রশস্তভাবে খোলা, ঠিক আছে, খুব বড়ভাবে ছোট দুটি আঁখ খোলা আছে, ঠিক আছে। ছোট একটি মেয়ের কবিতা এখানে, ঠিক আছে, ছোট দুটি হাত দিয়ে ক্ল্যাপ দিচ্ছে, ছোট দুটি পা দিয়ে ট্যাপ ট্যাপ করে হাঁটছে, মাথাটিও সাথে সাথে চলছে, ঠিক আছে, এবং চোখ দিয়ে বড় বড় ভাবে দেখছে, ঠিক আছে, খুব বড় বড় ভাবে চোখ দিয়ে দেখছে। তো আমাদের কবিতাটি এখানেই শেষ। আমাদের এটা ক্লাস ওয়ানের প্রায় সব কবিতাই শেষ, ঠিক আছে। তো এখন আমাদের একটা ওয়ার্ড মিনিং লিখতে হবে। ওয়ার্ড মিনিং, তো আমি ক্লাস 1 এর বই নিয়েছি, বইতে 102 নাম্বার পেজে, ঠিক আছে, এভাবে একটি মানুষ দেওয়া আছে, মানুষের ছবি দেওয়া আছে, এবং মানুষের কোন অঙ্গকে কি বলা হয় সেটিও দেওয়া আছে, ভালোভাবে, খুব ভালোভাবে স্পষ্টভাবে দেওয়া আছে, ঠিক আছে। হেড, হেড মানে হলো আমাদের মাথা, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় হেড, HEAD, হেড, ঠিক আছে। নেক, NEC কে নেক মানে আমাদের গলা, গলাকে বলা হয় নেক। তারপর চেস্ট, ঠিক আছে, চেস্ট, বুককে বলা হয় চেস্ট। তারপর আর্ম, আর্ম মানে বাহু, ঠিক আছে, বাহু, এই যে আমার হাত, আমাদের হাতের এই জায়গাটি এখানে দেওয়া আছে, আর্ম মানে বাহু। তারপরে স্টমাক, স্টমাক মানে পেট, ঠিক আছে। তারপর ওয়েস্ট, এলবো, এলবো মানে কোনোই যে বলি না আমাদের হাতের এই জায়গাকে এলবো বলা হয়। তারপর ওয়েস্ট মানে কোমর, ঠিক আছে, নি মানে হাঁটু, ফুট মানে পায়ের পাতা, লেগ মানে পা, হ্যান্ড মানে হাত, ঠিক আছে। এখানে মানুষের ছবি দিয়ে পুরো কোন জায়গাকে কি বলা হয়, শরীরের কোন অঙ্গকে কি বলা হয় সেগুলো দেওয়া আছে। নিচে আবার ছবি দেওয়া আছে, ছবিতে এগুলো দেওয়া হয়েছে। এয়ার মানে কান, আইস মানে চোখ, টাং মানে জিহ্বা, ফিঙ্গার্স মানে হাতের আঙ্গুল, লিপস মানে ঠোঁট, নোজ মানে নাক, টিথ মানে দাঁত, এবং টোজ মানে পায়ের আঙ্গুল, ঠিক আছে। ছবির সাথে সব কিছু ভালোভাবে দেওয়া আছে। তারপর আমি আজ লিখে দেব এবং কোনটির বাংলা কি সেটা লিখে দেব, শিখে রাখবে। প্রথমে আমরা কবিতার ওয়ার্ড মিনিং লিখে নেই। ক্ল্যাপ মানে হাততালি।
তারপর ফিট মানে পায়ের পাতা, এগুলো করে লিখে দেব। সাইড মানে সাইড মানে কি একটু রাস্তা বা একটু জায়গা বা একটু পাশাপাশি বা একটু পাশে, ঠিক আছে। আমরা যখন কোনো দিকে যেতে হলে কেউ সামনে দাঁড়িয়ে বলি না একটু সাইড দিন, মানে আমাকে একটু রাস্তা দিন বা একটু জায়গা দিন যাওয়ার, ঠিক আছে। তো আমরা এখানে সাইড মানে পাশে বুঝে নেব। পাশে। ওপেন মানে খোলা। ওয়াইড মানে ব্যাপক বা প্রশস্ত, মানে খুব বড় পাবে, ব্যাপক। ঠিক আছে, আমাদের কবিতায় তেমন কিছু ওয়ার্ড মিনিং নেই, আর যেগুলো আছে হ্যান্ড মানে হাত, ঠিক আছে, ফিট মানে পা, এগুলো আমি পায়ের পাতা, এগুলো আমি এখন লিখে দেব। এখন আমরা লিখব শূন্যস্থান পূর্ণ, যাকে ইংরেজিতে বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথমটা হচ্ছে উই সি উইথ আওয়ার, মানে আমরা দেখতে পাই কিসের দ্বারা, ঠিক আছে। এই তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ, কিসের দ্বারা দেখতে পাচ্ছ, কিসের মাধ্যমে দেখতে পাচ্ছ, চোখের মাধ্যমে, ঠিক আছে। আমরা আমাদের চোখের মাধ্যমে সবকিছু দেখতে পাই, তাহলে উই সি উইথ আওয়ার কি হবে, চোখকে ইংরেজিতে বলা হয় আইস, ঠিক আছে, আইস। তো এখানে আনসার হবে আইস।
তারপর উই হেয়ার উইথ আওয়ার ড্যাশ। উই হেয়ার মানে আমরা শুনতে পাই, কিসের দ্বারা আমরা শুনতে পাই, ঠিক আছে? আমরা কোনো কিছু আওয়াজ কিসের দ্বারা শুনতে পাই? কানের দ্বারা, ঠিক আছে? কানকে ইংরেজিতে বলা হয় ইয়ার্স, EARS, ইয়ার্স। এবার উই স্মেল উইথ আওয়ার, স্মেল মানে গন্ধ শোনা, ঠিক আছে? কোনো কিছুর গন্ধ শুনতে যে আমরা পাই, ঠিক আছে? আজ ঘরে খুব টেস্টি রান্না হচ্ছে, সেটা আমরা কিসের দ্বারা বুঝতে পারি? নাকের দ্বারা, ঠিক আছে? তাই আমরা স্মেল কিসের দ্বারা নিয়ে থাকি? নাকের দ্বারা। নাকে ইংরেজিতে বলা হয় নোজ। উই ওয়াক উইথ আওয়ার, ওয়াক মানে হাঁটা, ঠিক আছে? তো আমরা কিসের সাহায্যে হাঁটি, ঠিক আছে? আমরা চলাফেরা যে করি, হাঁটি কিসের দ্বারা, কিসের সাহায্যে হাঁটি? তো আমরা পায়ের সাহায্যে হাঁটি, পাকে ইংরেজিতে বলা হয় লেগস, LEGS, লেগস, ঠিক আছে? আমরা পায়ের দ্বারা হাঁটি। তারপর আরো একটি, নাম্বার E, উই ওয়ার্ক উইথ আওয়ার, আমরা কিসের সাহায্যে, আমরা শরীরের কোন অঙ্গের সাহায্যে বা কিসের সাহায্যে আমরা কাজ করি? আমি যেটা এখন লিখছি এটা তো একটা কাজ করছে, ঠিক আছে? ডাস্টার দিয়ে আমি এগুলো মুছছি, এটা একটা কাজ। তো আমরা সেই কাজটি করছি কোন অঙ্গের দ্বারা, ঠিক আছে? আমাদের শরীরের কোন অঙ্গের দ্বারা আমরা কাজটি করছি? হাতের দ্বারা, ঠিক আছে? আমরা যে কোনো কাজ আমাদের হাতের দ্বারা করে থাকি, তাই এখানে হবে হ্যান্ডস। উই ওয়ার্ক উইথ আওয়ার হ্যান্ডস। উই ওয়ার্ক উইথ আওয়ার হ্যান্ডস, ঠিক আছে? তো এগুলো হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূর্ণ এবং ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি, ঠিক আছে? এবং এখানে তোমাদের বইয়ে আছে, বইয়ের ছবির সাথে দেওয়া আছে কোন জিনিসকে কি বলা হয় ইংরেজিতে, সেগুলো তোমরা শিখে রাখবে, ঠিক আছে? বানান শিখে রাখবে এবং কোন জিনিসকে কি বলা হয় সেটিও ভালোভাবে শিখে রাখবে, ঠিক আছে? তো আমাদের এই কবিতাটি এখানে শেষ, এগুলো উঠিয়ে রাখবে। এখন আরো একটি কবিতা নিয়ে আমি আলোচনা করছি। তো আমাদের প্রথম কবিতাটা ছিল টু লিটল হ্যান্ডস। এখন আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো আই এম এ মোবাইল ফোন, ঠিক আছে? তো মোবাইল ফোন আমরা সবাই চিনি, ঠিক আছে? তোমরা যারা ভিডিও দেখছো মোবাইল ফোনের মাধ্যমেই দেখছো, ঠিক আছে? তো আমরা মোবাইল ফোন দিয়ে কি করি? ফোনে কথা বলি, গান শুনি, ভিডিও দেখি, পড়াশোনাও করি, ঠিক আছে? ফটোও উঠি, মোবাইল ফোন দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে? তো এখানে একটা মোবাইল ফোনের কবিতা, ঠিক আছে? মোবাইল ফোন, আই এম এ মোবাইল ফোন মানে আমি একটি মোবাইল ফোন, ঠিক আছে? আমি একজন মোবাইল ফোন বা আমি হলাম মোবাইল ফোন। তো কে বলছে? মোবাইল বলছে আমি একটা মোবাইল ফোন, ঠিক আছে? কবিতার নাম হলো আই এম এ মোবাইল ফোন। এবার কবিতাটি পড়ছি। I am a mobile phone, cute and small. Don't you like me when I call? Call your friends, play new games. Wish your dear ones, store their names. মানে মোবাইল ফোন বলছে I am a mobile phone, cute and small. আমি একটি মোবাইল ফোন, ছোট এবং সুন্দর। কিউট মানে খুব মিষ্টি, ছোট বা খুব ছোট বা মিষ্টি, ঠিক আছে? খুব ছোট জিনিসকে খুব মিষ্টি বা খুব সুন্দর হলে আমরা কিউট বলি, ঠিক আছে? অ্যান্ড স্মল মানে ছোট, সে বলছে আমি একটি ছোট এবং খুব সুন্দর মোবাইল ফোন। ডোন্ট ইউ লাইক মি হোয়েন আই কল, আমি যখন ফোন করি তুমি কি আমাকে পছন্দ করো না? কল ইয়ার ফ্রেন্ডস, ঠিক আছে? তোমাদের বন্ধুদেরকে কল করো। প্লে নিউ গেমস, নতুন খেলা করো। উইশ ইউর ডিয়ার ওয়ান্স, উইশ মানে শুভেচ্ছা জানানো, ঠিক আছে? তোমরা তোমাদের প্রিয়জনকে শুভেচ্ছাও জানাও। স্টোর দেয়ার নেমস, এবং ওদের নাম সংরক্ষণ করে রেখো বা স্টোর মানে
সংরক্ষণ করে রাখা বা আমরা মোবাইলে যে নামগুলো সেভ করে রাখি সেটার কথাই বলছে, ঠিক আছে। মোবাইল ফোন বলছে আমার দ্বারা তোমরা ফোন করো, ঠিক আছে, গেম খেলো, ফোনে কথা বলো, ঠিক আছে, প্রিয়জনদের শুভেচ্ছাও জানাও কোনো কিছু হলে, যেমন কেউ জন্মদিন হলে আমরা শুভেচ্ছা জানাই না মোবাইল ফোনের সাহায্যে, ঠিক সেভাবেই, এবং তাদের নামও সেভ করে রাখো, ঠিক আছে। এটা হলো আমাদের মোবাইল ফোন আমাদেরকে বলছে কবিতাটা। তো এই কবিতাটাও ছোটো মোটো একটা কবিতা, এখানে শেষ মোবাইল ফোনের বিষয়ে। তো আমি তোমাদেরকে রাইমিং ওয়ার্ডস কিভাবে লিখতে হয়, ঠিক আছে, দেখিয়ে দিয়েছি, পড়িয়েছি, ঠিক আছে, এবং লিখে দিয়েছিলাম। তো এই কবিতাতেও আমাদের রাইমিং ওয়ার্ডস আছে, 3টি ওয়ার্ড দিয়ে দিয়েছে, একটা রাইমিং ওয়ার্ড বের করতে এই কবিতা থেকে, ঠিক আছে। তো আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে ওয়ার্ড মিনিং গুলো আমরা লিখে নেই। আই এম এ মোবাইল ফোন, এটা হলো আমাদের কবিতার নাম। ওয়ার্ড মিনিং, কিউট মানে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর বা মিষ্টি, খাওয়ার মিষ্টির কথা নয় এখানে, খুব সুন্দর। স্মল মানে ছোট, স্মল মানে ছোট। লাইক, লাইক মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ বা পছন্দ করা। নিউ মানে নতুন, উইশ মানে শুভেচ্ছা জানানো, স্টোর মানে সংরক্ষণ, ওয়ার্ড মিনিং গুলো শেষ। এবার রাইমিং ওয়ার্ডস গুলো আমরা লিখব। রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডস এখানে দেওয়া আছে স্মল। স্মল থেকে কোন ওয়ার্ডটা আমাদের কবিতায় মিলে বা কোন ওয়ার্ডটির ছন্দ মিলে বা রাইম মিলে সেটা আমরা দেখব। স্মল, তারপর আছে নেমস, তারপর হেয়ার, স্মল থেকে কোন জিনিসটা আমাদের কবিতায় মিলে, ঠিক আছে, স্মল থেকে আমাদের কবিতায় মিলে কল।
ঠিক আছে, কল আছে CALL, এই ওয়ার্ডটির রাইম স্মলের সাথে মিলে। তারপর আছে নেমস, নেমস থেকে কোন ওয়ার্ডটির কোন রাইমস আমাদের নেমসের সাথে মিলবে। নেমস থেকে আছে আমাদের কবিতায় আছে গেমস, ঠিক আছে, GA গেমস। এবার হেয়ার, হেয়ার থেকে আছে ডিয়ার, ডিয়ার মানে প্রিয়। এগুলো হলো রাইমিং ওয়ার্ডস, ঠিক আছে। স্মল, কল, নেমস, গেমস, হেয়ার, ডিয়ার, মানে এগুলো হলো রাইমিং ওয়ার্ডস, মানে যার ছন্দ মিলে, ঠিক আছে। তবে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিলাম এবং রাইমিং ওয়ার্ডসগুলোও লিখে দিয়েছি। তোমরা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে শিখবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।